ভারতের সশস্ত্র সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে সিরিজে আজ আমরা আলোকপাত করব মারিয়া বিদ্রোহের উপর। দেশের শাসক দল স্বাধীনতা সংগ্রাম বলতে বোঝে শুধুই কংগ্রেস পিরিয়ড সময়কালকে। এমনকি মঙ্গল পাণ্ডে পরিচালিত সিপাহী বিদ্রোহকেও স্বাধীনতা সংগ্রাম বলে স্বীকৃতি দিতে চায় না। অথচ এটাই বাস্তব যে ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে শুরু থেকেই কোথাও না কোথাও বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে, যদিও সেই বিদ্রোহগুলোর স্থায়িত্বকাল খুব দীর্ঘ সময়ের ছিল না। সেই রকমই এক বিদ্রোহ মারিয়া বিদ্রোহ। একসময় ভারতের বৃহত্তম জেলা ছিল মধ্যপ্রদেশের বস্তার। অঞ্চলটি অধুনা ছত্তিশগড়ের অধীনে দক্ষিণ দিকে অবস্থিত। বেশ কিছু আদিম উপজাতির আবাসভূমি হল এই বস্তার। এদের মধ্যে মারিয়া উপজাতি অন্যতম। মারিয়ারা মূলত হিন্দু ধর্মে বিশ্বাসী হলেও নিজস্ব রীতিনীতিতে ধর্মীয় অনুষ্ঠান করে থাকে। এই উপজাতির লোকেরা কালা জাদু এবং পুনর্জন্মে বিশ্বাসী। মারিয়া আদিবাসীদের মধ্যে নানা রকম ধর্মীয় কুসংস্কার প্রচলিত ছিল। দান্তেওয়াড়ার দন্তেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে আশেপাশের মন্দিরগুলোতে নরবলির মতো ভয়ঙ্কর প্রথাও চালু ছিল। তবে আদিবাসীদের একাংশ এইসব মারাত্মক ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা চালায়। ধর্মীয় কুসংস্কার দমনের নামে ব্রিটিশ ও মারাঠাগণ মারিয়া আদিবাসীদের মৌলিক ধ্যান ধারণায় আঘাত হানার চেষ্টা করে। ধর্মীয় সংস্কারের অজুহাতে ইংরেজ ও মারাঠাগণ মারিয়াদের মন্দিরে প্রবেশ করে মন্দিরের পবিত্রতা নষ্ট করে। আদিবাসী মারিয়া জনগণ ইংরেজ ও মারাঠাদের এই ঔদ্ধত্য মেনে নিতে পারেনি। তারা নিজেদের পরিচিতি সত্তা ও আদিবাসী সংস্কৃতি রক্ষার জন্য হিরমা মাঞ্ঝির নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1842 থেকে 1863 সাল পর্যন্ত মারিয়া আদিবাসীগণ সশস্ত্র লড়াইয়ে সামিল হয়। দীর্ঘ 20-21 বছর ধরে গেরিলা কায়দায় এই লড়াই চলে। জঙ্গলে লুকিয়ে থেকে গেরিলারা তীর ধনুক দিয়ে শত্রুদের আক্রমণ করে পর্যুদস্ত করতে থাকে। ধীরে ধীরে গেরিলার সংখ্যা কমে যাওয়ায় মারিয়াদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ইংরেজ সেনা আধিকারিক কর্নেল ক্যাম্বেল মারিয়া বিদ্রোহ দমন করেন। পৃথিবীর ইতিহাসে এটাই সম্ভবত দীর্ঘতম বিদ্রোহ, যা পরবর্তীকালে বহু বিদ্রোহকে অনুপ্রাণিত করেছে। তাই আমরা চিন্তনের পক্ষ থেকে এই মারিয়া বিদ্রোহকে স্মরণ করলাম। ধন্যবাদ।